হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা আমার কাজের ভিডিও নিয়ে চলে এসেছি, আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই নিয়েছো। তো আজকে হচ্ছে 22শে এপ্রিল, ভীষণ একটা গরম ছিল। তো আজকে ছিল আমার একটা ব্রাইডাল ওয়ার্ক। তো দেখো আজকে যে ক্লায়েন্ট, তার নাম হচ্ছে চৈতালি। তো আজকে ছিল চৈতালির বিয়ে, এবং সে আমাকে বুকিং করেছিল ফেসবুক থেকে। তারপর তার ননদার শাশুড়ি এসে আমার বাড়িতে আর কি আমাকে বুকিং করে যায়। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে চৈতালির একদিনেই অনুষ্ঠান, মানে আলাদাভাবে বৌভাত হবে না। তো ও আমার বাড়ির কাছাকাছি থাকে আর কি। তো যেহেতু এখন আমার খুব ছোটো বেবি, আর বেবি ব্রেস্ট ফিড করে, সেই কারণে তো আমি এখন হোম সার্ভিস বা কোনো ভেন্যু বা লজে গিয়ে কাজ করতে পারছি না। তো যারা সার্ভিস নিচ্ছে তারা আমার বাড়িতে আসলে আমি রেডি করে দিতে পারছি। তো এরপর দেখো ওকে আমি 4টের সময় রেডি করতে বসাই, আর 6টা 40-এর মধ্যে ফাইনালি ওকে আমি রেডি করে ছেড়ে দিই। তারপরে এই ক্যামেরাম্যান ভাইরা এসেছিলো ফটো নেওয়ার জন্য। আর দেখো কাজের মাঝখানে একটা ভিডিও নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি দুতলাতে কাজ করছিলাম। তো এটা ছিল চৈতালির আফটার লুক। এরপর বিফোর লুকটা তো ফার্স্টটা তোমাদেরকে একটু দেখিয়েই দিলাম। তো বিষয়টা হচ্ছে এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে তো কাজ করা যায় না, তাই যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও নিয়েছি। আর এখন আমাদের দুতলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই দুতলাতে কাজ করছিলাম স্ট্যান্ড ফ্যান চালিয়ে, যেহেতু এসি নেই। বাট আজকে 22শে এপ্রিলে ভীষণ পরিমাণে একটা বাজে গরম ছিল, খুব অসুবিধা হচ্ছিলো। তো দেখো এখানে জায়গাটা যেহেতু বড়, তাই লাইট ফ্যান সেট আপ করে কাজ করতে সুবিধা হচ্ছিলো। চাইলে নিচে কাজ করতে পারতাম, কিন্তু নিচের রুমে যেহেতু এখন আমি থাকি, তাই যেহেতু বেড রয়েছে তাই স্পেসটা কম, তো অসুবিধা হতো নিচে সাজালে। তো সেই জন্যই দেখো ওপরে সাজাচ্ছিলাম। তো তোমরা অবশ্যই জানিও কীরকম লাগছে তোমার সাজানোটা। আর আমার ক্লায়েন্টের যা যা ডিমান্ড ছিল, যে একটু হালকার মধ্যে কলকা, যে হেয়ারটা যেন বেশি ফোলানো না হয়, তো সবটাই ওর পছন্দ মতো করে রেখেছি, করে আর কি করার চেষ্টা করেছি। তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও। তো এরপর দেখো বিভিন্ন পোজে ফটোগ্রাফার ভাইরাও ফটো নিচ্ছিল, আর বিষয়টা আমিও ভীষণ এনজয় করছিলাম। আর কিছু ভিডিও রেকর্ড করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। ওরা দেখো বিভিন্ন রকম লাইট দিয়ে কিন্তু ফটো নিচ্ছে চৈতালির। তো আজকের লুকটা চৈতালির কীরকম লেগেছে সেইটা কিন্তু লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থেকো, কারণ কি লাস্টেই দেখাবো যে ওর কীরকম লাগলো, নিজের মুখে রিভিউ দিয়েছে। আর দেখো হাতে নেল এক্সটেনশনটাও কিন্তু আমি ওকে করে দিয়েছি। তো ওর আর কি প্যাকেজ বুকিং ছিল, তো প্যাকেজের মধ্যে নেল এক্সটেনশন প্লাস ওয়াটারপ্রুফ মেকআপ করে দিয়েছি। তো আজকের লুকটা কীরকম হয়েছে যাওয়ার আগে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে। আর দেখো এই ফটোগ্রাফার ভাইরা তো ছিল ভীষণ ভালো, ভীষণ অ্যাডজাস্ট করছিল, এবং ভীষণ মানে ভাবে আমাকে বলছিল যে দিদি তুমি একটুখানি তুমিও কয়েকটা পোজে ফটো তুলে নাও। তা আমিও তুলেছি বিভিন্ন পোজে। ওরা আমাকে বললো একটু ব্রাশটা ধরো। তাছাড়া হ্যালো সবাইকে, মৌমিতা মেকওভার থেকে আজকে একটা শর্টস ভিডিও নিচ্ছি তোমাদের জন্য। তো আজকে চৈতালি হচ্ছে আমাদের রিয়েল ব্রাইড। তো চৈতালি এসছে আমাদের বাড়িতে সাজতে। তো ফটোগ্রাফার ভাইরা আর কি লেট করিয়ে দিল, নয় আমার আগে রিভিউ নেওয়ার কথা। তো দেখো আমাকে চৈতালি যেরকম বলেছিল, যেরকম পছন্দ, সবটাই আমি ওর পছন্দ রেখে করার চেষ্টা করেছি। কলকা থেকে শুরু করে হেয়ার স্টাইল থেকে শুরু করে অল ওভার। তো বুঝতে পেরেছি এখন ছোটো বেবি নিয়ে আমি হোম সার্ভিস করাতে পারছি না। তো ও নেল এক্সটেনশনটাও করেছে প্যাকেজের মধ্যে, প্যাকেজ বুকিং ছিল। তো জানি না লাইটে কতটা বুঝতে পারছো, বাকি আমি ফটো তোমাদেরকে দিয়ে দেবো। তো চৈতালি একটু চোখটা বন্ধ করো। হ্যাঁ হয়ে গেছে। কলকাটা দেখিয়ে দিলাম, ও হালকার মধ্যে কলকা চেয়েছিল। তো এখন আর কি আমি বাড়িতেই কাজ করছি। তো যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবো। একটু আইটা ডাউন করো শুধু। ওকে, ভেরি গুড। আচ্ছা এবার শুধু বলো যে নেল এক্সটেনশন ফুল আজকে ব্রাইডাল মেকআপ অল ওভার কেমন লাগলো, আর তুমি যেমন চেয়েছিলে তেমনটা পেয়েছো কেন? একদমই প্রথম ডে থেকে নেল এক্সটেনশন টোটাল অল ওভার লুক আমি যেমনটাই বলেছিলাম খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছে দিদি। আমার ভীষণ পছন্দ হয়েছিল। ওকে, থ্যাংক ইউ। ওকে, তোমাকেও থ্যাংক ইউ।